প্রতিটি পরিবারেই এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেটে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয়। সে নিজে লেখাপড়া করে না, কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে। তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয়। একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয়, বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায়। তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। মধ্য বয়সে গিয়ে মানুষটি দেখতে পায় না তার কাছে আছে পুঁজি, না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান। যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটাকে গুছিয়ে নিতে পারে। অলরেডি তার ভাই বোনরা কিন্তু তাকে একা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে, ভীষণ অসহায় হয়ে পড়ে। যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না, সব ভাই বোনরা তো আর এতটা স্বার্থপর হয় না, তবুও বাংলাদেশের অনেক পরিবারে খোঁজ নিয়ে দেখবেন এই গল্পটি ঠিক মিলে যাবে। তাই বলি কি, ভাই বোনদেরকে ভালোবাসবেন, বড় হতে সাহায্য করবেন, লেখাপড়া করাবেন, সব ঠিক আছে, পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে। যে অল্প উপার্জন আছে তা দিয়েই অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন, তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো লেখাপড়া। আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে, কোনো অর্থ সম্পদ না থাকে, কোনো পুঁজি না থাকে, তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার